হচ্ছে আমি তোমাদের পড়াই তোমাদের প্রাথমিক একটা ধারণা নেব আচ্ছা নুসরাত আসো তো আসো দ্রুত আসো ওকে ভেরি গুড তাহলে আমাদের এই অঙ্কটা তুমি সুন্দর করে করলা এটা কি হয়েছে বলো তো হয়েছে কি হ্যাঁ তা 8 থেকে যদি আমি 4 বাদ দিই 4 5 থেকে 3 বাদ দিলে 2 4 থেকে 3 বাদ দিলে 1 6 থেকে 2 ওকে ভেরি গুড তাহলে দেখো তোমাদের এই ম্যাথটা আমি নতুন করে আরেকটা ম্যাথ দিব করতে ঠিক আছে সেটা হচ্ছে দেবে ভালো করে এই ম্যাথটা বোঝো এই ম্যাথটা যদি না বুঝো তাহলে অনেকগুলো ম্যাথ করতে পারবে না আর যদি একটা ম্যাথ বুঝো তাহলে অনেকগুলো ম্যাথ করতে পারবে তো এই ম্যাথটা আমাদের হাতে রেখে ম্যাথ আর আগেরটা আমরা করছি কি হাতে না রেখে ম্যাথ তো হাতে রেখে ম্যাথটা কেমন করতে হয় যখন দেখবা আমরা আগে ম্যাথটা করলাম ধরো এখানে আছে 5 নিচে আছে 3 তখন উপরে আছে বড় আর নিচে আছে কি ছোট তখন বড়টা থেকে আমরা ছোটটা বাদ দিতে পারি বাট এখানে আমার কি আছে উপরে আছে ছোট নিচে আছে বড় তার মানে কি আমার উল্টা আছে তাই না তো উল্টা নিয়মে করতে গেলে আমাদের উল্টা হতে হবে এই যে 3 আছে এই 3টাকে আমরা তখন ধরবো 13 আর নিচে যা আছে তাই থাকবে অর্থাৎ এখানে যে সংখ্যায় থাক না কেন এটাকে আমরা একের পিঠিতে বসাবো ঠিক আছে এখানে আছে কত 3 তাহলে একের পিঠে 3 এখানে যদি থাকে 4 তাহলে একের পিঠে 4 এইভাবে আমরা বসাবো তখন আমরা এই যে 13 হয় কত হয় 13 আমরা 13 থাকে তখন কত বাদ দিব বলো তো 4 13 থেকে যদি আমরা 4 বাদ দেই তাহলে কত 9 কত থাকে 9 থাকে 6 আর 3 এ 9 এই যে 9 এখানে বসাতে হবে কিন্তু এই ধরনের ম্যাথগুলোতে যখন আমরা 10 এর উপরে যাব তখন হাতে কত থাকে 1 থাকে যখন আমরা 9 এর উপরে যাব তখন হাতে আমাদের কত থাকবে 1 থাকবে এই একটা এটার সাথে যোগ হবে এটার সাথে কি হবে যোগ হবে তাহলে 2 আর হাতের 1 কত হবে 3 এটা বড় না এটা বড় বলো তো যোগ করার পরে নিচেরটা বড় উপরেরটা ছোট তাহলে উপরে ছোট থাকলে এটা কত হবে 12 তাহলে 3 আছে মানে 12 থেকে 3 বাদ দিলে কত থাকে 12 থেকে 3 বাদ দাও তাহলে থাকবে কত 9 কত থাকবে 9 হাতে আবার কি থাকে না হাতে থাকে না আবার বাদ দিছি হাতে থাকে 1 ওই 1 আর 0 যোগ করলে কত হবে 1 নিচে উপরে কত আছে 0 তাহলে 0 উপরে 0 বড় না নিচে 1 বড় নিচে 1 বড় তাহলে 0টা কত হতে হবে 10 এ তাহলে 10 এর থেকে 1 বাদ দিলে কত থাকে 9 হাতে কি থাকে 1 হাতে থাকে 1 8 আর 1 কত হয় 9 উপরে 8 বড় না নিচে 9 বড় নিচে 9 বড় তাহলে 8টা কত হতে হবে 18 ওকে তাহলে 9 আছে 18 থেকে 9 বাদ দাও তাহলে কত 9 হাতে থাকে কত 1 ওই একটা এটা নিচে মনে করতে হবে আছে নিচে আছে তাহলে এটা এখানে আছে 1 এখানে আছে 7 উপরে বড় না নিচে বড় উপরে বড় তার মানে কি উপর থেকে আমরা নিচেটা বাদ দিতে পারি না পারি তাহলে 7 থেকে 1 বাদ দিলে 6 বোঝা কি যাচ্ছে ওকে গুড তাহলে আর পরবর্তী ম্যাথ দিতে পারবে না তাহলে আমাদের এই ম্যাথটা আছে এখন আমাদের তুমি আসো এই ম্যাথটা আমাকে সলিউশন করে দাও হ্যাঁ সামিউল গালি করা ম্যাথটা দেখি আচ্ছা ম্যাথ কি হয়েছে আমাদের ম্যাথটা দেখো তাহলে 16 আছে মানে এটাকে শুরু করছে তাহলে 9 তারপর হাতে 1 6 তাহলে হচ্ছে এটা কত 1 তাহলে হয়েছে
এক কেমনে হয় বলো? হাতের এক থাকে না, হাতের এক, 5 আর 1 কত হবে? 6, 6 হবে না? 6 আছে 15 যাইতে হবে, তাহলে হয়তো কত হবে? এটা 9 হবে। কত হবে? 9 হবে। হাতে থাকে আবার 1, 6 আর 1 7, 7 আছে 9 16 যাইতে আবার 9, হাতে থাকে 1 8 আর 1 9, 9। হ্যাঁ, এটা ঠিক আছে, এক জায়গায় ভুল করছো শুধুমাত্র। ওকে, ভেরি গুড। তাহলে এখন ক্লিয়ার করতে হবে। আর একটা আমি ম্যাপ দেবো, তাই না? ম্যাপটাকে তোমরা আবার করবা। আচ্ছা, আমরা এখন নতুন একটা ম্যাপ করলাম, তাই না? এখন এটা ম্যাপটা কি করবো? রোডিট করবে নাকি? আসো আসো। থ্যাংক ইউ। যদি তোমার ম্যাপটা হয়েছে, তাহলে এইভাবে ম্যাপটা করতে হবে। তোমার ম্যাপটা মানে একদম 100 হয়েছে। এইভাবে ম্যাপগুলো যদি করো, তাহলে আমরা প্রতিটা ক্লাসে খুব দ্রুততার সঙ্গে বইটা শেষ করতে পারবো। তাহলে আমরা এই ম্যাপগুলো করলাম, আজকের জন্য এই ম্যাপগুলো শেষ। তারপরে আমরা পরবর্তী ম্যাপ করব কি? কথার ম্যাপগুলো। কোন ম্যাপগুলো করবো আমরা? কথার ম্যাপগুলো। কথার ম্যাপগুলো কোনগুলো? যেগুলো বাংলা কথায় লেখা থাকে। যেমন ধরো, রহিমের কাছে আছে 50 টাকা, করিমের কাছে আছে 20 টাকা, তাহলে তোমার কাছে রহিমের কাছে আর কত টাকা বেশি আছে? এই যে কথার মাধ্যমে যে ম্যাপগুলো করা হয়, সেই ম্যাপগুলোই হচ্ছে আমাদের কথার ম্যাপ। ক্লিয়ার?